অ্যাট দ্য লোকাল ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা পর্যায়ে। এখানে আমরা জানি যে বিভিন্ন ধরনের অ্যাক্টররা কাজ করছেন, সরকারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কাজ করছে, আর্মি থেকে কাজ করছেন এবং বেসরকারি সংস্থা কাজ করছেন এবং নানা ধরনের ভলেন্টিয়াররা কাজ করছেন। এবং এদেরকে কিভাবে যুক্ত করা যায় এই কাজে, যাতে এই ত্রাণ কার্যটা অনেকটা কোঅর্ডিনেটেড মেকানিজমে যায়। এবং আমাদের যেটা একটা কনসার্ন ছিল যে বিভিন্ন জায়গা থেকে অনেকে ত্রাণ নিয়ে যাচ্ছেন, কিন্তু যে সমস্ত জায়গাতে যোগাযোগের অবস্থার কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক, একটা জায়গাতে বেশি ত্রাণ যাচ্ছে কিন্তু ভেতরের জায়গাগুলোতে ত্রাণ যাওয়া এখনও ডিফিকাল্ট। তো সেজন্য আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি। একটা হচ্ছে যে এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা। এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। আপনারা জানেন যে এখানে রিলিফ এবং রিহ্যাবিলিটেশনের জন্য একটা ব্যাপক অর্থায়নের প্রয়োজন হবে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে এই জায়গাটাতেও আমরা একসাথে কাজ করতে পারি কিনা, এবং তিনি দাতা সংস্থাগুলোকেও ডাকবেন এবং তাদের সাথেও কথা বলবেন। এবং এখানে ডোনারদের সাথেও যেটা একটা সমন্বয়ের সুযোগ আছে, সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি চাকরি একইভাবে যাই এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি, সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। কিছু এখন নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কয়েকজন বেশ আলাপ করেছেন এবং এটা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে এখানে এখনও টেলিকমিউনিকেশনের অনেক কাজ হচ্ছে। উনি নিজে পার্সোনালি বলেছেন এবং সেনাবাহিনী থেকেও এটা নিয়ে ব্যাপক কাজ হচ্ছে, কিন্তু এখনও এই প্রবলেম বা ডিজেলের সমস্যা এখনও পূরণ করা যায়নি এবং টাওয়ারগুলো এখনও সচল করা যায়নি। তো উনি আশা করছেন যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং এখানে বিদ্যুৎ আসবে এবং টাওয়ারগুলো আবার অ্যাক্টিভেট হবে এবং তাহলে এই যারা হার্ড টু রিচ এরিয়া যেরকম পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাই এ ধরনের বিভিন্ন উপজেলাগুলোতে এখনও রিমোট জায়গাতে মানুষ আটকা পড়ে আছেন, সেই জায়গাগুলোতে আমরা একটা যোগাযোগ করতে পারি। তবে ইমিডিয়েটলি রেসপন্সের ইয়েটা হচ্ছে রেস্কিউ মিশন, এবং আমরা আশা করছি যে পানি অলরেডি নামা শুরু করেছে এবং আগামী দিনগুলোতে পানি নামবে। এবং আমরা এখনই সমন্বিতভাবে প্ল্যান করছি যে কিভাবে আমাদের এই তারপরে যে স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য ঝুঁকি, সেই জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করতে পারি। প্রবাসীরা যারা আছেন সারা বিশ্বে ছড়িয়ে আছেন এবং পার্টিকুলারলি যে জায়গাগুলো এফেক্টেড হয়েছে সেই জায়গাগুলোতে প্রতিটি জেলাতেই অনেক প্রবাসী থাকেন, তাদের পরিবার ওই জায়গাগুলোতে থাকেন। কুমিল্লা বলেন, আপনার ফেনী বলেন, প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। একটা রাফ একটা এস্টিমেট আমাদের একটা এনজিও সাজিদা ফাউন্ডেশন থেকে করা হয়েছিল যে 1000 কোটি টাকার মতো লাগবে, কিন্তু আমাদের আমরা অলরেডি যে সমস্ত জায়গা থেকে পানি নেমে গেছে সেই জায়গাতে আমরা একটা নিডস অ্যাসেসমেন্ট শুরু করেছি। তো সেই নিডস অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও এখানে আমাদের একটা সমন্বয়ের একটা সুযোগ আছে। কিন্তু অবশ্যই এবং মাঠ পর্যায়ে বেসরকারি সেক্টর থেকে রিয়েল যে খবরগুলো, যেটা আমরা হয়তো আরও ডিপে যেতে পারি, সেই জায়গাগুলো থেকে উনি জানতে চাচ্ছিলেন। এবং এই নিডস অ্যাসেসমেন্টের একটা কাজ হলে তারপরে উনি ডোনারদেরকে ডাকবেন এবং একটা সমন্বিতভাবে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান, এবং ওটা রেসপন্স প্ল্যানটা হলে ওটা ফান্ড মোবিলাইজেশন কী ধরনের দরকার হবে সেটার একটা তৈরি হবে।